এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাতাস পেজ। আজ হচ্ছে গিয়ে সানডে আর আমি রেডি হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, এই লুকটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ হচ্ছে সানডে আর এখন বাজে ঘড়িতে 1টা। আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি আমার বন্ধুদের সাথে দেখা করতে। যাদের সাথে কি দেখা করতে যাচ্ছি তারা হচ্ছে আমার অফিস কলিগ। তাদেরকে তোমরা অনেক ভিডিও রিলসে দেখেছো। তো প্রজেক্ট চেঞ্জ হয়ে যাওয়ার দরুন আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। তো ফাইনালি আজকে ঠিক হয়েছে যে আমরা সবাই মিলে গ্যাদার করছি একটা জায়গাতে। কোথায় দেখা করছি, কি করব না করব সেই নিয়ে আজকে পুরো ব্লগটা। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কোথায় যাচ্ছি এখন বলবো না, গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা কম বেশি কলকাতায় যারা থাকে তারা সবাই গেছে, ইভেন আমি নিজেও এর আগে একবার গেছি, আজকে আবার যাচ্ছি। তো চলো, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলি, আমার ভিডিও ভালো লাগলে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে যদি নতুন হও। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো এবার বেরানো যাক, আর কিছু বকবক করবো না। বাইরে অলরেডি একবার রোদ, একবার ছায়া, একবার 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। বেরানোর কিছুক্ষণ বাদেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। যাই হোক, বেরিয়ে যখন পড়েছি, বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছাতে হবে আমাদের ডেস্টিনেশন। আর এই হলো আজকে আমাদের ডেস্টিনেশন, দাদা বৌদির ব্যারাকপুরে। আর গিয়ে যথারীতি লম্বা লাইন, যেটা এর আগেও আমরা ফেস করেছি, কিন্তু লাকিলি দুজন বন্ধু তাড়াতাড়ি এসে যাওয়ার জন্য লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমি আর সৌরভ একসাথে এসেছি, তাই আমরা এই সাইডে দাঁড়িয়ে আর আমাদের দুজন বন্ধু ওইখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। ওই যে দেখো, দুজনে খুব ব্যস্ত, ফোনে কিছু একটা দেখছে। এবার তোমরা কমেন্টে জানিও আমার এই বন্ধুদের তোমরা কোন ভিডিওতে দেখেছো। কিছুক্ষণ বাদে ওপরে তো পৌঁছে গেলাম, কিন্তু আমাদের ইচ্ছে ছিল রুফটপে খাওয়ার, বাট যেহেতু বৃষ্টি হচ্ছে তো রুফটপে বসার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। নিচে আমাদের টেবিল প্রায় কনফার্ম হয়ে গেছিলো, তাও আমরা পাকামো মেরে ওপরে গেছিলাম। যথারীতি ওখানে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এখানে এরা তিনজন যে কী গভীর আলোচনা করছিল, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমি তখন ব্যস্ত ছিলাম ভিডিও করতে আর নিজের কিছু ফটোশ্যুট করতে, কারণ এইখানে বেশ সুন্দর সুন্দর ছবি আসছিল। আর আশেপাশের জায়গাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে কি বলবো। ওয়েট করতে করতে এত জোর খিদে পেয়ে গেছিলো আমাদের যে কিছু বলার নেই। তো আমরা বাইরেই ডিসকাশন করে নিয়েছিলাম আমরা গিয়ে কী কী অর্ডার দেবো, যাতে কিনা মেনু দেখে টাইম ওয়েস্ট না করতে হয়। অ্যান্ড এখান থেকে ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে, স্পেশালি আকাশটা। তো আফটার 40 মিনিটস ফাইনালি আমাদের টেবিল পাওয়া গেছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি আমাদের টেবিলের দিকে, কারণ এতক্ষণে আমাদের পেটে ছুঁচো রীতিমতো ডন মারছে। মানে এখন প্রায় যদি কেউ স্পেশাল বিরিয়ানি দাও সেটাও আমি খেয়ে নেবো। আই এম জোকিং। আমরা বসে পড়েছি, এখন অর্ডার দিয়ে দিয়েছি, বাট এখন অব্দি অর্ডার তো ফাইনালি প্লেট চলে এসছে, আর এখানকার অথেন্টিক সেই কলা পাতায়, যেটা খেতে আমার তো খুব ভালো লাগে। তো আমরা অর্ডার করেছিলাম এখানে স্পেশাল ডিশ, যেটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, তার সাথে মাটন বিরিয়ানি আর কিছু মকটেল, যার মধ্যে আমার এটা কি একটা ছিল যেটা খুবই বাজে খেতে, বাট এই স্ট্রবেরিটা দারুণ খেতে ছিল। আর এখানকার কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, বাস দেখতেই পাচ্ছ মটনের পিস আর আলু কতটা বড়। বাই দ্য ওয়ে, আমি রাইস কিন্তু এখন অবধি পুরোটা ঢালিনি, অর্ধেকটা রাখা আছে। তো চলো আগে খাওয়া যাক। 1 hour later. ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান। এরপর আমরা যাব একটা জায়গায়, যে জায়গায় আমার ফার্স্ট টাইম যাওয়া, এর আগে আমি সেখানে তো যাইনি। আমরা এখন ধোবিঘাটের ফেরির ওখানে চলে এসেছি, এখন আমরা গঙ্গা পার করব। এখানে আমি আর সৌরভ যাচ্ছি। তো চলো, ফার্স্ট টাইম আমি এখানে এলাম, আমি এর আগে কোনোদিনও আসিনি। তো গঙ্গার জাস্ট ইয়েটা দেখো এখন। চলো, আমাদের খেয়ে দেওয়া অবস্থা খারাপ। তোমরা কারা কারা এই ফেরিঘাট দিয়ে আগে পার করেছো গঙ্গা, অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।
এখন আমরা যাচ্ছি ওই পারে শ্রীরামপুরের দিকে। রবির সামনে এবার পিছনে ছবি তুলতে আসতে দারুণ লাগছে। মানে আমরা ফার্স্ট টাইম এলাম যখন মেঘলা ওয়েদার, আর এই টাইমে লঞ্চ করে আমরা পার হবো, তো দারুণ লাগছে। জাস্ট দেখো, তোমরা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। উফ। তো এখানে এখন আমাদের ফটো সেশন চলছে, এরপর আমরা উঠবো। যাই হোক, আমরা নিজেরাও কিন্তু ফটো তুলে নিয়েছি, এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলে নিয়েছি। এবার আমরা লঞ্চে যাবো, এবার ছাড়ার টাইম হয়ে গেছে মোটামুটি। আর এত সুন্দর ওয়েদার লাগছে না যে যেতে ইচ্ছা করছে না এখান থেকে। বাট চলো ওই সাইডে গিয়েও, ওই সাইডে কি ভিউ আছে বা কীরকম কী তোমাদের সাথে শেয়ার করবো। আর ভাড়া নিয়েছে আমাদের কিন্তু 8 টাকা করে। এই হচ্ছে আমাদের লঞ্চ, সবাই যাচ্ছে এখন। লঞ্চ ছেড়ে দিয়েছে, এইবার পালা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে দু চোখ ভরে দেখা, কারণ সচরাচর আমরা এই ধরনের প্রকৃতির রূপ দেখতে পাই না। আমরা লঞ্চ ছেড়ে এলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছিলাম শেওড়াফুলি ঘাটে, আর যখন বেরালাম তখন শুরু হলো মুষলধারে বৃষ্টি। তো আমরা একটু এগিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এক কাপ গরম চায়ে চুমুক দিতে দিতে অনেক দিনের জমানো গল্প, আড্ডা, আলোচনা চলতে থাকলো। বলে না, বন্ধুদের সাথে থাকলে সময় কি করে কেটে যায়। আর যদি বন্ধুটা হয় এই রকম, যে তোমার সুখ দুঃখ আপদ বিপদ সবসময় তোমার পাশে থাকে। অফিসে এই ধরনের বন্ধু পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি ব্লেসড অ্যান্ড আমি লাকি যে আমার কাছে এদের মতো বন্ধু আছে। ইনফ্যাক্ট এমনও কিছু অফিস কলিগ আছে যারা হয়তো অর্গানাইজেশন ছেড়ে দিয়েছে, বাট স্টিল আমরা কিন্তু কানেক্টেড। আমাদের মধ্যে প্রায় কথা হয়, ইভেন মাঝে মাঝে আমরা দেখাও করি। আমি জানি তোরাও এই ভিডিওটা দেখছিস, এবং থ্যাংক ইউ সো মাচ অল টাইম আমার পাশে থাকার জন্য। আর আমার ট্রায়োকে কী করে মিস করব, থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। রেহবারের সাথে আমার আলাপ অভিজিতের মাধ্যমে, আর খুব কম টাইমের মধ্যে আমাদের মধ্যেও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো এখন থেকে ওকেও তোমরা দেখতে পারবে আমাদের সাথে। বন্ধুদের সাথে থাকলে না সময় কি করে কেটে যায় নিজেও জানা যায় না। আর এই জন্য ওদের সাথে এত কথা বলতে বলতে বেশি বড় আমি কিন্তু ভিডিও বানাইনি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। চলুন, টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।